জয় হিন্দ বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি। বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা হচ্ছে KPWP 2024 এক্সাম আপডেট। তোমাদের দেখো আদৌ 2024-এ কি পরীক্ষা হওয়ার কতটা সম্ভব তাড়াতাড়ি দেখে নাও। 2/10/2024 WP ছাত্রদের খুব দুঃখের খবর। দুঃখের খবরটা হচ্ছে তোমাদের দেখো কাল একটা ওবিসি রিলেটেড তোমাদের ওবিসি যে কেসটা, সেই কেসটা তোমাদের সুপ্রিম কোর্টে উঠেছিল। সেই কেসটার তোমাদের আর হয়নি হিয়ারিং ডেট। তোমাদের নেক্সট যেটা হচ্ছে নভেম্বর মাসে দিয়েছে। এবার নভেম্বর মাসে আদৌ কেস উঠবে কি না সেটা সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেব। আর পিআরবির সমস্ত রকমের আপডেট পেতে বিশ্বাস এক্সাম একাডেমিকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? কন্টিনিউ করো। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে কালকে তোমাদের ওবিসি কেস রিলেটেড যেটা হচ্ছে তোমাদের পিআরবি যেটার উপর ভিত্তি করে এক্সাম কন্ডাক্ট করাতে পারছে না, সেটা হচ্ছে তোমাদের ওবিসি রিলেটেড ইস্যু, ঠিক আছে? তোমাদের অবশ্যই নোটিশটি আমরা এর আগে তোমাদের ভিডিও করে বলেছিলাম যে তোমাদের ওবিসি রিলেটেড ইস্যুর জন্য তোমাদের ওবিসি যে এফেক্ট পড়েছে, সেটার জন্য তোমাদের পিআরবি সঠিকভাবে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারছে না বা সঠিকভাবে দিতে পারছে না। কারণ হচ্ছে দেখো ওবিসি রিলেটেড 5 লক্ষ ওবিসিকে কলকাতা হাইকোর্ট বাতিল করেছে। তোমরা অবশ্যই জানো, এটা নিয়ে আর কোনো কিছু বলার নেই। তোমরা অবশ্যই জানো, সব জেনে গিয়েছো। বেশি বেশি ভিডিওটি বড় হয়ে যাবে এটা বললে। অবশ্যই দেখো তোমাদের ওবিসি রিলেটেড, দেখো এই ওবিসি রিলেটেড ওবিসি 16 লাখ ছাত্র, যেটা 16 লাখ ছাত্ররা এই ওবিসি রিলেটেড ইস্যু বা ওবিসি রিলেটেড দিকে তাকিয়ে আছে, যেটা এক্সাম করাবে হচ্ছে কেপি আর ডাব্লিউপি মিলে মোটামুটি অ্যাপ্রোমেক্স 15 থেকে 16 লাখ তোমাদের অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে? দেখো তোমাদের অবশ্যই তোমরা অবশ্যই বুঝতে পারছো যে এবার বুঝতে পারছো না যে এক্সামটা কবে হবে। তোমাদের এক্সামটা অলরেডি তোমাদের দেখো নভেম্বর বা ডিসেম্বর মাসে হওয়ার কথা ছিল, নভেম্বর ডিসেম্বরে, ঠিক আছে? কিন্তু তা আর হচ্ছে না 2024-এ আর হচ্ছে না। পিআরবি মিশন মুডের মাধ্যমে কাজ করতে পারছে না, কিন্তু পিআরবি 2025 সালে মিশন মুডের মাধ্যমে কাজ করবে। এটা তোমাদের 100% তোমাদের একদম অ্যাকুরেন্সি চলে আসলো, ঠিক আছে? দেখো তোমাদের অবশ্যই আমরা দেখো এর আগে তোমাদের ওবিসি এফেক্ট পড়েছে, সেটা আমরা দেখাচ্ছি তোমাদের নোটিশটি, ঠিক আছে? দেখে নাও, কন্টিনিউ করো, ফুল ওয়াচ করো। দেখো এর আগে তোমাদের আমাদের যে ক্যান্ডিডেট তারা গিয়েছিল যে পিআরবি ডেপুটেশন দিতে, সেই পিআরবি ডেপুটেশনের জবাব কি আসছে তোমাদের অবশ্যই আমরা বলছি। দেখো তোমাদের 2 নম্বর পয়েন্ট আউট করো, দেখে উইল দ্য কেস অফ দ্য ওবিসি সার্টিফিকেট এফেক্ট আওয়ার এক্সাম। মানে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট যে তোমাদের 5 লক্ষ যে ফর্ম ওবিসি বাতিল করেছে, সেটার উপর বলেছে, ওরা অ্যান্সার দিয়েছে যে পিআরবি অ্যান্সার দিয়েছে যে ওবিসি রিলেটেড এফেক্টের জন্য তোমাদের এক্সাম কন্ডাক্ট করাতে পারছে না। তাহলে তোমাদের মনে প্রশ্ন, আদার্স যে এক্সামগুলো আছে সেটা কিভাবে কন্ডাক্ট করাচ্ছে? কিন্তু আদার্স বোর্ড আলাদা, আদার্স সব কিছু আলাদা, ঠিক আছে? পিআরবি এটাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করেছে, কারণ কেস হয়েছে না, সেটাই কেস উপর ভিত্তি করে তোমাদের দেখো বাতিল হলে 5 লাখ বাতিল হলে পরীক্ষাটা হয়ে যেত, কিন্তু কেস হয়েছে যে ওবিসি কেন বাতিল হলো, সেটা কেসটা নাম মেটা পর্যন্ত তোমাদের অবশ্যই, ঠিক আছে? 2024-এ তোমাদের কেস কোনোদিনও মিটবে না, 200% বলে দিলাম, ঠিক আছে? 2025-এ চলে গেল। 2025-এ অবশ্যই 2025-এ তোমাদের এক্সাম হচ্ছে। তোমাদের কবে এক্সাম হচ্ছে, কোন মাসে এক্সাম হচ্ছে, সমস্ত বিস্তারিত বলবো পরের ভিডিওতে, ঠিক আছে? আমরা জানতে পারলে আমরা অবশ্যই এক্সপেক্টেড একটা ডেট অ্যানালিসিস করব, ঠিক আছে? তো পিআরবির সূত্র মারফত জানার পরে তোমাদের। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই দেখো বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে, তোমরা অবশ্যই জানো। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, অল করবে, সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে। এই পর্যন্ত তোমাদের আপডেট। নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি, সবাইকে থ্যাংক ইউ।